আসসালামু আলাইকুম, সাথে আছে আমি জেকরুল, দেখছেন ইলেকট্রিক টেক। এই ভিডিওতে আপনাদের দেখাবো জুকি 9000C ইরোর 7। দেখতেই পারতেছেন ইরোর 7 পাওয়ার যখনই আমি অন করি, অন করার সাথে সাথে ইরোর 7 লেখা দেখায়। এই ইরোর 7টা কী কারণে দেখায় আজকের ভিডিওতে দেখিয়ে দেব। ভিডিও না টেনে সম্পূর্ণ দেখুন। দেখেন, আমি পাওয়ার সুইচ আবার বন্ধ করে দিচ্ছি। পাওয়ার সুইচ বন্ধ করে দেওয়ার পরে যখনই আমি পাওয়ার সুইচ অন করি, অন করার সাথে সাথে ইরোর 7 লেখা দেখায়। মানে সোজা কথা, মোটরটা যে আপনার পজিশন আনবে, ঠিক পজিশনে আসতে না পারার কারণেই ইরোর 7 লেখা দেখায়। দেখেন, আমি আবার অন করছি, অন করার সাথে সাথে মোটর একটা ঘুরে যে পজিশনটা আনবে সেই পজিশনটা আনতে পারে না, এর কারণে ইরোর 7 লেখা দেখায়। তো এটার প্রবলেম হচ্ছিল মোটর থেকে এই সমস্যাটা হয়ে থাকে। দেখেন, আমি মোটর খুলে নিয়েছি, পুলির সঙ্গে যে মোটরটা থাকে মেন মোটর, সেই মোটরটা খুলে নিয়েছি। এই মোটর যদি জ্যাম থাকে এর জন্য ইরোর আসতে পারে। আবার এই যে সিনক্রোনাইজারের যে সার্কিটটা দেখতে পাচ্ছেন, মোটরের সঙ্গে যে সার্কিট বোর্ডটা আছে, এই সার্কিট বোর্ডে যদি কোনো ধরনের ত্রুটি থাকে, কারণ যেন সার্কিট বোর্ডে যদি কোনো রেজিস্ট্যান্স খারাপ হয় কিংবা কোনো একটা পার্টস নষ্ট হয়ে যায়, সেই কারণেও কিন্তু আপনার ইরোর 7 লেখা দেখাবে। আবার মোটর যদি জ্যাম থাকে সেই কারণেও কিন্তু ইরোর 7 লেখা দেখাবে। তাহলে আজকের ভিডিওতে আমরা বুঝলাম যে ইরোর 7 হচ্ছিল মোটরের থেকে সমস্যা। মোটর যদি ঠিক মতো না চলে, আপনার যখনই অন করা হয় তখনই এই মোটর কী হবে, আপনার মোটর হোম পজিশনে চলে আসবে। হোম পজিশনে যদি অন করার সাথে সাথে না আসে, সেই কারণে ইরোর 7 লেখা দেখাবে। তাহলে আজকে আমি এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিলাম যে মোটরের থেকে যদি মোটর জ্যাম থাকে তাহলে ইরোর 7 আসবে, আর সার্কিট বোর্ড থেকে যদি প্রবলেম থাকে তাহলে ইরোর 7 আসবে। তাই আমি এই সার্কিট বোর্ড ঠিক করে নিয়েছি, ঠিক করে মোটর লাগিয়ে দিয়েছি। জাস্ট ভিডিও অনেক বড় হয়ে যাবে এর জন্য। এখন দেখেন, আমি মেশিনে মোটর লাগিয়ে মেশিন চালিয়ে দেখাচ্ছি। ঠিক আছে, আমার কিন্তু মেশিন চলতেছে। তাহলে আমরা বুঝলাম যে মোটর যদি প্রবলেম হয় কিংবা মোটরের সার্কিট বোর্ড যদি নষ্ট হয়, এই কারণে ইরোর 7 আসে। তো আমি মোটরের সার্কিট বোর্ড এটা আমি ঠিক করে নিয়েছি। যে প্রবলেমগুলো ছিল সেগুলো আমি দেখে ঠিক করে নিয়েছি। জাস্ট ভিডিও অনেক বড় হয়ে যাবে এর জন্য। তাই ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।